হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম মাই অ্যানাদার ব্লগ। কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন শুরুতেই বলে যাবেন। সবাই কেমন আছেন আর আমার আজের ব্লগ দেখার জন্য কি ফিরে আসেন অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবেন। তো আমরা গত শনিবারে ঘুরতে গেছিলাম দুর্গাপুর কড়িঘাট ছেড়েও, মানে ওই পশ্চিম দিকে, এলাকাটার নাম আমার ঠিক মনে নাই। যাওয়ার পরে এলাকাটা দেখে আমার এত ভালো লাগছে ভাই, কি বলবো। এই নদীর নাকি বৃষ্টির সময়, মানে বর্ষার সময় একদম ভরাট হয়ে যায়, অনেক লোকজন নাকি দেখতে আসে। তো জায়গাটা দেখে এত বেশি ভালো লাগতেছিল, মনে হচ্ছিল যে পাখির মতো আমি ডানা মেলে উড়ে বেড়াই। তো এখানে আমার এক ধরনের পটকা চোখে পড়েছিল। আপনারা যারা গ্রামে থাকতেন বা আছেন তারা এই জিনিসটা চিনবেন। আর পটকা কিন্তু দু ধরনের, একদিন চোখে পড়লে সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এটা আমি আমার কপালে ফুটাচ্ছিলাম। এটা সেই পটকা লয়, এটা দেখেন যে তিন কোণা আলাদা সেই পটকা এটা সেই পটকারও। হ্যাঁ তুই পটি করেছি। কে পটি করেছে বাবা না করে তারপরে ছবি তুলবো। কে রে হাত তোলা। আর এইদিকে আমার হাজবেন্ড এসে এই নদীতে নেমে গেছে। ও এমন একটা মানুষ, সব জায়গায় সব পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে পারে। মানে আমরা এখানে দাওয়াত খেতে এসেছি আমার কুকুর বাসায়, তো আসার পরে ও এই নদীটা দেখে মানে একদম লেগে গেছে, নামতেই হবে তার। তো সে নেমে গেছে, গোসল করতেছে। আর আমরা সবাই এদিক ঘোরাঘুরি করতেছিলাম, আমি, আমার বোন, আমার দুলা ভাই, আমার আম্মু, আমার এক ভাবি, ফুবু, সবাই মিলে ঘুরে বেড়াচ্ছিলাম। আমরা কিন্তু এসে খাওয়া দাওয়াও করি নাই, ওর জন্যই খাওয়া দাওয়া আমাদের লেট হয়েছে। মানে ও গোসল করতে নামছে, সবাই আমরা দেখতেছিলাম। তো এটা আমি একদম কাট করি নাই, আমি স্পিডও বাড়ে দেই নাই। আমি নন স্টপ ভিডিও করতেছি, আপনাদের হয়তো অনেকের নাও পছন্দ হতে পারে, আপনারা ইগনোর করতে পারবেন। আর একটা বড় সমস্যা হচ্ছে আমার এই পরিবারে, মানে এই বাড়িতে ভয়েস দিতে এতটাই সমস্যা হয় যে কি বলবো। ভয়েস দিতে গেলে মনে হয় পাশে থেকে কেউ শুনলে কি না কি মনে করে, ওই জন্য আস্তে আস্তে ভয়েস দিচ্ছি। আপনারা একটু কষ্ট করে বুঝাই নেবেন। আর আমার ভয়েসটা একটু আপনাদের কষ্ট করেই বোঝাতে হয়, সেটা আমি ভালো করেই জানি। এখানে উঁচু একটা জায়গা, তার এই পাশে হচ্ছে নদী আর এই পাশে ফাঁকা, একদম জমি জমা, মানে আবাদ করছে মানুষ। এই পাশ থেকে এত সুন্দর হাওয়া দিচ্ছিল কি বলবো। আর এদিকে যে আমার আম্মা জানটা পিকচার তোলার জন্য সে পোজ দিচ্ছে। আর পোজ আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেক দুষ্টু আমার দুইটা বাচ্চাই, খুবই দুষ্টু যা বলার বাইরে। তারপর আমি কিছু একটা করছি, দেখেন ও দৌড় দিছে। সবাই ওখানে দাঁড়াইছিল। এদিকে আমার ভাবি, ভাইস্তা আর আমার ছেলে দুজন আসতে চাচ্ছে না, ও হাত ধরে নিয়ে আসতেছে। তারপর এখানে আমরা চীনা বাদামের গাছ দেখতে পাই। তো এখানে আমার দোলা ভাই আর আমার বাবুটা নেমে যায় বাদাম তোলার জন্য। তো বাদাম তোলাটা আমি ঠিকভাবে ভিডিও করতে পারি নাই, আমি আমার দুলা ভাইয়ের সাথে মজা নিচ্ছিলাম, বলতেছিলাম বাদাম চোর। তারপরে সে নিয়ে এসে আমাকেও দেখায়, জিনিসটা দেখার পরে ভালোই লাগতেছিল দেখতে, কখনোই দেখি নাই। এটাই ফার্স্ট টাইম বাদাম কাঁচা দেখা আর ধরতে দেখা, মানে একদম আলুর মতো ধরে গাছের নিচে। বাদামটা একদম সাদা, কিশোর চেনেন আপনারা, ওই রকম ছিল। তো এর ভিতরে দানাও হয় নাই। আমি নিচ্ছি, তো ভাই বলতেছে, আমি বলে চোর তুমি কেন নিচ্ছ? তো আমি বললাম যে চোরের ভাগিদার আমি নিজেও হলাম। তো আজকে কিন্তু আমার দোলা ভাইয়ের বার্থডেও ছিল, কিন্তু সে জানে না, তার জন্য একটা সারপ্রাইজ অ্যারেঞ্জ করেছে তার বউ। তো সেটা হচ্ছে আমাদের বাসায়, মানে আমার বাবার বাসায়। এখান থেকে আমরা ফিরবো আমার বাবার বাসায়, তারপর এক রাত সবাই মিলে একসাথে থাকবো, তারপরের দিন আমরা বাসায় যাবো। তো আমি এই রাস্তাগুলো দেখতেছিলাম, সত্যি অনেক ভালো লাগতেছে। এই পাশ থেকে ফাইন হাওয়া দিচ্ছিল, অনেক সুন্দর ফাইন ফাইন হাওয়া দিচ্ছিল। যাক, আর এই পাশে ছিল নদী না খাল না বিল কি জানি বলে, যাই হোক আমি ভিডিওতেও সেম কথাই বলতেছিলাম। আর এইটা ভরে গেলে নাকি একদম রাস্তা ভরা ভরা অবস্থা হয়, সবাই নাকি দেখতে আসে পর্যটকের মতো একটা, মানে অনেক ভালো একটা জায়গা তৈরি হয়, নৌকা নিয়ে নাকি সবাই ঘুরে বেড়ায়। তো ইনশাল্লাহ আল্লাহ যদি বেঁচে রাখে অবশ্যই বর্ষার মধ্যেও যাবো, এবার দেখা যাক কি করা যায়। তো অনেক ভালো লাগতেছিল। এদিকে দেখেন ভিউটাও অনেক সুন্দর। আমরা সবসময় গ্রামে থাকি, তারপরে আমাদের কাছে এত সুন্দর লাগতেছে, তাহলে ভাবেন যারা শহরে থাকে বর্ষার সময় ঘুরতে আসে তাদের কাছে জায়গাটা কত সুন্দর লাগে। আমি বাংলাদেশের বগুড়াতে বাস করি, তারপরেও আমার বগুড়া শহরটাই ঘুরে দেখা হয় নাই। এত সুন্দর সুন্দর জায়গা আছে, কত কত জায়গা দেখা বাকি, ভিন দেশে কখন যাব বলেন। তো আজকে ভিডিওটা এখানেই শেষ, মানে এই এই জায়গাটার ভিডিও এখানেই শেষ। আমরা তারপর বাড়িতে ব্যাক করি, মানে আমার বাবার বাসাতে আসি সবাই। এখানে ভাইয়ার জন্য আমার বোন সারপ্রাইজ রেডি করে রেখেছিল, তো আমরা সারপ্রাইজ দেই। ভিডিওটা নিতে আমি কোনোভাবে ভুলে গেছি, মানে চোখ ধরেছিলাম ভাইয়ার। তো তারপর আমরা পাস্তা রান্না করছিলাম আগে, পাস্তা আর কেক, এটা দিয়েই জমে যাবে আজকে ভিডিওটা। সরি, ভিডিও না, খাওয়া দাওয়াটা। তো আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন সবসময় এরকমই হাসি খুশি আর একসাথে থাকতে পারি। আজকে এই পর্যন্তই, দেখা হয়ে যাচ্ছে নতুন ভিডিওতে। ততক্ষণ আপনারাও ভালো থাকবেন।